যখন মন শান্ত থাকে তখন এই সম্পূর্ণ সংসার কি সুন্দর বলে মনে হয়, তাই না? আর অন্যদিকে যখন মন অশান্ত থাকে তখন সুখের মধ্যেও দুঃখের কাঁটা বিঁধতে থাকে। এখন আপনি জানতে চাইবেন যে মনকে কিভাবে শান্ত রাখা যায়। প্রেম, সম্পর্ক, সঙ্গ, এই সব হলো সংসারের সর্বাধিক গুরুত্বপূর্ণ পুঁজি। যাই হোক না কেন, কেউ এদের সঙ্গ ত্যাগ করবেন না। এই শিক্ষা গ্রহণ করুন, শান্তি লাভ করুন। এই পৃথিবী যেখানে আমরা সবাই থাকি, ভ্রমণ করি, জন্মগ্রহণ করি আর বিলীন হয়ে যাই, বলা হয় এই পৃথিবীর থেকে অধিক উর্বর এই সংসারে আর কোনো স্থান নেই। সেই জন্যই এখানে জমিতে ফসল উৎপাদিত হয়। মানুষের ক্ষুধা শান্ত করার জন্য অনেক ফসল উৎপাদন করা হয়। কিন্তু এই সংসারে এমন একটি স্থানও আছে যা এই পৃথিবীর থেকেও বেশি উর্বর। জানেন তা কি? মানুষের মন। এ হলো ভাবনার সেই জমি যেখানে যা কিছু রোপণ করা হয় 100% বৃদ্ধি পায়। তা সে বিচার হোক, ঘৃণা হোক অথবা প্রেম। এবার নির্বাচন আপনার। মনরূপী জমিতে ভালোবাসার ফুল ফোটাবেন নাকি ঘৃণার কাঁটা? প্রশংসার কিছু মিষ্টি কথা, মুখের হাসি, বিভিন্ন উপহার কার পছন্দ হয় না? এটাই হলো আকর্ষণ। মিথ্যার, যা আমাদের চোখে ভ্রমের আস্তরণ ফেলে দেয়। মিথ্যার উজ্জ্বল্য যতই প্রবল হোক না কেন, সে সত্যের নির্বলতাকে কখনোই স্পর্শ করতে পারে না। সেই সত্য যা মাতা পিতার চিন্তার মধ্যে লুকিয়ে থাকে। যখন হৃদয় কষ্ট পাবে তখনই ভবিষ্যতের সংকল্প আরো দৃঢ় হবে। সেই জন্য মনের মধ্যে বিশ্বাস রাখুন, কেবলমাত্র সত্যের শ্রেষ্ঠতার প্রতি, মিথ্যের উজ্জ্বলের প্রতি নয়। আপনি কি কখনো কোনো বই পড়েছেন? প্রত্যেকটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়ার পর সেই বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যখন কারোর আচরণ ভালোভাবে বুঝবেন, তখন চর্মচক্ষুর সঙ্গে মনের দরজা তার জন্য খুলবেন। তখনই কেবলমাত্র কাউকে বুঝতে পারবেন। তাই এবার থেকে যখনই কারোর সঙ্গে দেখা হবে, তখন তাকে বইয়ের মতো পর্যবেক্ষণ করুন। তাহলে না তার ব্যক্তিত্ব ভুলবেন আর না তার অস্তিত্ব। শ্রাবণ এলে আমাদের মনে কত আনন্দ হয়, তাই না? শ্রাবণ প্রকৃতির সবথেকে সুন্দর উপহার। কেন? শ্রাবণের শীতল বর্ষণ আমাদের শরীরকে তো প্রসন্ন করে তোলে, কিন্তু আমাদের মনকে শীতলতার আনন্দ দিতে পারে না। তাই যদি জীবনে সর্বদা সুখের অনুভূতি লাভ করতে চান, তাহলে যতটা উৎসাহের সঙ্গে প্রতি বছর শ্রাবণ মাসকে স্বাগত জানান, ততটাই উৎসাহের সঙ্গে প্রতি মুহূর্তে মনের শ্রাবণকেও স্বাগত জানান। বলা হয় হাসি খুশি জীবনের সবথেকে সুন্দর ভাব, সবথেকে সুন্দর অনুভূতি। কিন্তু এই খুশি ভাবের একটি বিপরীত পরিণামও হতে পারে। জানেন কখন? যখন আপনার রসিকতা একটি উপহাসে পরিবর্তিত হয়, আর যখন সেই উপহাস কারোর মনের ভাবকে আঘাত করার জন্য করা হয়। এমতাবস্থায়
এটা আপনার সামাজিক দায়িত্ব যে আপনি রসিকতা আর উপহাসের মধ্যে পার্থক্যকে বুঝুন আর নিজের ও আপনজনদের সঙ্গে ভেবেচিন্তে উপহাস করুন।